আপনারা ছিলেন সিম্পল লাইফস্টাইল উইথ দেবী চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আজকে সারাটা দিনে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছি এখন আমি ছাড়াচ্ছি আলু। আজকে হবে মাছ কিনে এসে বাকি মাছটা হবে, আর এখন ছাড়াচ্ছি আলু ছাড়িয়ে রাখি, মা আজকে রান্না করবে। ওদিকে আমি কাছাকাছি করবো, আজকে আবার কলেজ যেতে হবে, মানে আমাদের এটাই লাস্ট সেম, এই সেমিস্টার এই পরীক্ষাটা হলেই মোটামুটি MA কমপ্লিট হয়ে যাবে। তো তাই জন্য কলেজে আজ স্পেশাল পেপারটা জমা দেওয়ার কথা, মানে জমা দেওয়ার কথা আজকে নয়, ডেট অনেকদিন পেরিয়ে গেছে। তখন তো আমার মায়ের ওরকম হয়েছিল, তাই জন্য যেতে পারিনি। তো সেই খাতাটাই আজকে জমা দিতে যাবো। আবার খাতাটা তৈরি করতে দেওয়া আছে যেখানে, সেখানেও করে দেয়নি, মানে খাতা তৈরি করে মানে দোকান থেকে হয়ে গেছে বললো, আজকে নিয়ে তারপর ট্রেনে করে গিয়ে জমা দিয়ে আসবো। আর এই যে আলু কাটছি, হবে তরকারি, আর এটা মুড়ি খাওয়ারের আগের আলুটা কাটলাম, মুড়ি খাওয়ার তরকারি হবে, মুড়ি খাওয়ার আর ওকে টিফিন দেবো, একটু ভাজা ভাজা করে দেবো। এইগুলো একটু ভাজা করে দেবো এই আলুগুলো। তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমার সাথে শেয়ার করছি, তার জন্য তোমরা পুরো ব্লগটি দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এই যে আমি চান করে চলে এসেছি, আর আমার কর্তা মশাই এখন স্নান করতেই যাচ্ছে। ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মা ভাত রেডি করে ডাকছে, আমি যে দাঁড়াও যাচ্ছি। এই স্নান করলাম, ওই চুলটা আঁচড়ে ক্রিমগুলো মেখে নিয়ে তারপর যাব। আর এই যে যা গরম পড়েছে, যা রোদ দিয়ে গেছে কি বলবো। তো পরে নিয়েছি এই কুর্তিটা, দেখতে পাচ্ছি এখনো আমার কর্তা মশাই ঘোরাঘুরি করছে। তো এখন বাজে 9:30, 10টার মধ্যে বেরিয়ে যাব, কারণ খাতাটা নিয়ে তারপর তো যাবো। ওই জন্য ওই খাতাটা নেবো, যদি কিছু ভুলভাল থাকে আবার তাকে ঠিক করবো, তারপর যাব। আর এই যে খালি চান করতে যেতে যে কি হয় আমার বরের, কি বলবো। সব ভালো লাগে, চান করবে কিন্তু ওই খালি চান করো না গো বলে চান করতে হবে। এই যে আমি একদম রেডি হয়ে গেছি, তো চলো নিচে যাই, গিয়ে কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমার সাথে শেয়ার করছি। আর তার আগে এই বিছানাটা মানে গল্পগুলো সব গুছানো হয়ে গেছে, বিছানাটা একটু গুছানো বাকি ছিল, তো তাই জন্য বিছানাটা করে গুছিয়ে নিয়ে তারপর নিচে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। তো এই যে খেতে বসে পড়েছি, আর দেখো মা একবারে ভাত বেড়ে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে। তো আজকে এখন রান্না হয়েছে করলা ভাজা, আলু ভাতে মানে আলু ভাতটা থেকে পেঁয়াজ টমেটো দিয়ে মূলা, বেগুন ভাজা, মাছের ঝাল, আর হয়েছে পেঁয়াজের ফোড়ন দিয়ে মুসুর ডাল। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, বোনের খাওয়া হয়ে গেছে, আর আজকে মাও আমাদের সাথে খেয়ে নিচ্ছে। আর ওই যে কর্তা মশাই স্নান করতে যায়নি, বললাম খেয়ে নাও তারপর তুমি স্নান করতে যাবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তোমার সাথে কথা বলছি।
এই যে বেরিয়েও পড়েছি আর চলে বসেছি দোকানে, এই যে ঢুকছি। এখন খাতাগুলো কিরম অবস্থায় আছে দেখি, যে সামনে রিক্তা আছে, আমি আছি, মনে আছে, তিনজনে মিলে যাচ্ছে আজকে যাবো। মানে আমার জন্য ওদেরও খাতা জমা পড়েনি। আর এই যে এরকম হয়েছে জিনিসটা, তো যে একটা আমার একটা বোনের একটা রিক্তা, তো স্পেশাল পেপারগুলোকে এরকম লিখে, মানে নিজে থেকে নিজের ভাষায় লিখতে হয়েছে, লিখে সেটাকে টাইপ করে আবার বুক বাইন্ডিং করতে হয়েছে। এর থেকে বাবা 40 টাকা খরচা করে যাতায়াত খরচা করে পরীক্ষা দিয়ে আসে, অনেক ভালো ছিল। এতে আমাদের 1000 টাকা করে লেগে গেল। মানে হয় এর থেকে পরীক্ষা দেওয়া অনেক ভালো। তো চলো খাতাগুলো চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো চলে এসেছি প্ল্যাটফর্মে, এই যে এখন কাটছি ট্রেনের টিকিট। এর আগের ট্রেনটা এই 15 মিনিট আগে বেরিয়ে গেছে। এখন প্রায় 20-25 মিনিট বসতে হবে, তারপর ট্রেন। এই যে 3টে টিকিট কেটে নিয়েছি। আর খাতাটা ভাগ্যে ভালো করে দেখলাম, বোনেরটা একটু ভুল ছিল, আবার সেটাকে টাইম নিয়ে করতে হলো। ওই জন্যই একটু আগে বেরোনো, যাতে কিছু ভুলভাল থাকলে ঠিক করা যায়। আর তেমন অনেক বললাম যে বাইরে যে প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড। তো এখন এইদিকে একদম প্ল্যাটফর্মে বসে আছি, পরে ট্রেন আসার সময় 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো। এখন সেটা নিচে বসে থাকি, একেবারে আর আমি তাকাতেও পারছি না ঠিক করে। আর তার উপর আমার সানগ্লাসটা গেল ভেঙে। না সেদিকে কী করে বাড়ি যাবো আর কী করে কলেজ যাবো বুঝতে পারছি না। ভাগ্যে ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, তবুও রক্ষে, নয়তো মনে হয় চলতেই পারতাম না। কারণ আমার প্রচণ্ড প্রবলেম হয় রোদে। তো যে ট্রেনের খবরও হয়ে গেছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ট্রেনটা আসুক, আর প্রচণ্ড ভিড় হয় এই ট্রেনটায়। জানি না কি হবে, বসার জায়গা পাবো কি না। আর এই গ্রীষ্মকালে রোদে বেরোতে বাইরে কি কষ্ট। এরকম কথা বলতে বলতে ট্রেনে চলে এসেছে। তো কলেজে চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু ওই যে বলে না, দুর্ভোগ থাকলে সেটাকে কে আটকায়। ওখানে দেখলে এখানে কম্পিউটারে একটা পেজ ভুল হয়েছিল, সেটাকে ঠিক করা হলো। আবার এখানে এসছে, কলেজে এলাম। এরপর শুনছি যে একটা প্রথমে ফ্রন্ট পেজটা করতে হবে, যেটা আমরা কেউ করে আনিনি। মানে আমাদের হয়তো শোনার ভুল বা বোঝার ভুল হয়েছিল, আমরা ভেবেছিলাম ওটা করতে হবে না, কিন্তু সবাই করে নিয়েছে। তাই জন্য আবার বেরিয়ে একটা দোকান থেকে এটা করলাম। তো এখন বাজে 3:30। এই জাস্ট বাড়ি আসছি। যে দুর্ভোগ থাকলে কপালে অনেক কিছুই হয়। মানে যে টাইমে বাড়ি চলে আসার কথা কখন, কিন্তু ওই যে যেটা ভুলে গিয়েছিলাম সেটাকে আবার রিক্সাতে ঘুরে ঘুরে সাইবার ক্যাফে গেলাম। আবার যে সাইবার ক্যাফে গেলাম সেখানে একটা বউ ছিল, সে ভালো টাইপেও জানে না, কিচ্ছু জানে না, যা হোক করে কাজ চালানোর মতো একটা করে জমা দিয়ে এই জাস্ট বাড়ি আসছে। আর সে বিছানাটা দেখে তো আমি বড়মশাইকে জামা প্যান্ট বার করে রেখেছি, সে পরে আবার 2-3টে জামা প্যান্ট বিছানায় ফেলে রেখে চলে গেছে। এখন এগুলোকে গুছিয়ে নিচে যাই, মুড়ি খাই, তারপর দেখি কি করা যায়, একটু রেস্ট নেবো। মাথাটাই যন্ত্রণা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।